এই সবজিটিকে তো সবাই চেনেন, বিলিতি আমড়া। এই বর্ষাকালে এই বিলিতি আমড়া খুব ওঠে, কিন্তু আমরা সঠিকভাবে এই বিলিতি আমড়ার মাখা ছাড়া আর অন্যরকম রেসিপি কিছু তেমন একটা খাই না। আর আমার মা যখন ছিলেন তখন জন্মাষ্টমীতে কোনো বছর এই বিলিতি আমড়ার চাটনি আর কোনো বছর আনারসের চাটনি কৃষ্ণ ঠাকুরকে করে খাওয়াতেন। সেই চাটনি মুখে লেগে থাকার মতো, বিয়েবাড়ির চাটনির থেকে কোনো অংশে কম নয়। আমি মায়ের থেকে এই চাটনিটি শিখেছিলাম। আজ আমি যারা ভাতের পাতের পরে চাটনি খেতে একটু ভালোবাসেন তাদের জন্য আজকের এই আমার রেসিপিটি। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি রান্না নয়, একটা চাটনির রেসিপি আপনাদের করে দেখাবো। আর এই চাটনি করার জন্য আমার লাগবে 4টে মতো বিলিতি আমড়া আর একটু তেঁতুল। প্রথমে আমড়াগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটুখানি ভাপিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য নুন। বেশি নুন দিলে চাটনি খেতে আবার ভালো হয় না টেস্ট। এই যে এই রকম মতো যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে এবং একটু হালকা সেদ্ধ হবে, তখন এগুলো আমি নামিয়ে নেব। চাটনি অনেকেই ভালো খান, আমিও একটু ভালো খাই। প্রথমে কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে নেব। এর বেশ সুন্দর একটা স্মেল উঠলে সেই ভাপিয়ে নেওয়া বিলিতি আমড়াগুলোকে জল থেকে ছেঁকে তুলে এই তেলের মধ্যে দিয়ে দেব এবং এই সঙ্গে আমি একটুখানি সামান্য হলুদ দিয়ে দেব। এই হলুদ দিলে চাটনির রঙটা কিন্তু খুব সুন্দর হয়। হলুদটা এই তেলের উপর এই আমড়ার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। বিলিতি আমড়া দেখবেন একটু শক্ত টাইপের হয়, যতই আপনি সেদ্ধ করেন, যতই ম্যাশড করেন, যেন নরম মতো গলা হয় না। কিন্তু এর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে খাওয়ার। আমি আজ এই চাটনি করে দেখাচ্ছি, আপনারা সবাই জানেন, তো আমি যেমন করে করি সেরকম করে দেখালাম। এবার যে বয়েল করা জলটা, সেই জলটাই আমি আবার এটা ফোড়নে কষানোর পর দিয়ে দেব। আর গ্যাসটা এই সময় একটু বাড়িয়ে দেব। ভালো করে এটা ফুটে উঠবে। এই যে দেখুন কি সুন্দরভাবে ফুটছে। এবং এই সময় আমি কয়েকটা কিশমিশও এর মধ্যে দিয়ে দেব। আর দেব এই 2 মুঠ মতো বাতাসা দিয়েই আমি চাটনিটা করবো। এর রঙটা তাহলে আরও সুন্দর আসবে। যেহেতু আমড়াগুলো আমার একটু ভাপিয়ে নেওয়া আছে এবং ফোড়ন দিয়েও আমি একটু হলুদের সাথে কষিয়ে নিয়েছি, তাই এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখছেন 1 টুকরো মতো তেঁতুল, এই তেঁতুলটা আমি অল্প একটু জলের কাদরা বার করে নেব। বীজ এবং খোসাগুলো সব ফেলে দেবো। এবার এই কাদরা এর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। এই টক ঝাল মিষ্টির এই চাটনি দারুণ দুর্দান্ত হয়। আপনারা যদি করে না থাকেন তাহলে আমার মতো করে একবার করে খেয়ে দেখবেন। সত্যিই কিন্তু খুব সুন্দর খেতে হয়। কোনো অংশে নেমন্তন্ন বাড়ির থেকে কম যায় না। আমি নামিয়ে নিলাম, আমার চাটনিটি হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দরই, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এতে একটা ভাজা মশলা আমি ব্যবহার করি, অনেক চাটনিতেই আমি এটা ব্যবহার করি। সেই ভাজা মশলাটি মৌরি, ধনে, জিরে, একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে সেটা গুঁড়িয়ে রেখে দিই। এই যে এই ভাজা মশলা একটু ওপর দিয়ে দিলাম। এটা একটা টক ঝাল মিষ্টির খুব সুন্দর চাটনি রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও আমার মতো করে খেয়ে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।